এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেল এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না। আজকে ভাবলাম যাই হোক একটা ভিডিও আপলোড করবই। এখন কী ভিডিও আপলোড করব এটাই বুঝে উঠতে পারি না। তো ভাবলাম এই তো আমার এক গাদা কাপড় চোপড় হয়ে গিয়েছে, ওই চ্যানেলে ভিডিও দিলে সবাই মনে করে যে আমি মনে হয় মানে শুধু কিচেনেই কাজ করি, আদারওয়াইজ কোনো কাজ করি না। তো আজকে এই চ্যানেলে আমার কাপড় চোপড় ধোয়ার ভিডিওটা আপলোড করে দিলাম। চাইলেই কিন্তু একটা ওয়াশিং মেশিন নিয়ে নিতে পারি না এরকমটা নয়, তবে নিচ্ছি না কারণ ওয়াশিং মেশিনের থেকে না একটা আইপিএসের অনেক দরকার। আসলে আমরা তো গরম সহ্য করতে পারি, তবে আমার মেয়েদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো কি আর করা যাবে বলেন, আমাকেই কষ্ট করতে হবে সারা বছর। আমি তো মা হয়েছি, তাই না? গলাটা ভেঙে গেছে, কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে। তো এদিকে দেখেন প্রত্যেকটা দিন শীতকাল তো এত এত কাপড় জমে, আর আমার মেয়েরা এত বেশি ড্রেস চেঞ্জ করে কি আর বলবো আপনাদের সাথে। তো এই সব কিছু মিলে আমাকে প্রচুর পরিমাণে কাপড় ধুতে হয়। আর এই চ্যানেলের রিচটা একেবারেই ডাউন, কারণ ভিডিও যদি আপলোড না করি কীভাবে রিচ থাকে বলেন তো। তো এই তো ভিডিও আপলোড করতে চলে আসলাম। তো ভেবেছি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি তো সামনে এগোতে পারবো না, তাই না? আপনারা চাইলেই আমাকে একটু সাপোর্ট করতে পারেন। এই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক করতে পারেন। আর কি বলবো, কথা আসলে খুঁজে পাচ্ছি না। এখন মাত্র 2 মিনিট হয়, কোনো কথাই খুঁজে পাচ্ছি না। ইদানিং আমার অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, বা ছোটো বাবু তো ছোটো, ওকেও কোলে করে নিতে হয়, আনতে হয়, বাবুকে আবার পড়াতে বসাতে হয়, ইউটিউবের জন্য ভিডিও করা, ভিডিও এডিট করা, ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, সেই বিজনেসেও টাইম দিতে হয়। তো সব কিছু মিলে আমি আসলেই হিমশিম খেয়ে যাচ্ছি, মানে পেরেই দিচ্ছি না কোনোভাবে। তো কী করা যাবে বলেন, কাজ তো করতেই হবে যতদিন বেঁচে আছি দুনিয়াতে। তো নিজেকে পরিশ্রম করতেই হবে। যে যত বেশি পরিশ্রমী তার আসলে সফলতা তত বেশি কাছে। কথাটা আগে মানতাম, তবে এখন মানি না, কারণ পরিশ্রমের আগেও অনেক করেছি, কোনো ফলাফলই হচ্ছে আমি কখনোই পাই না। আর এই যে দেখেন এদিক দিয়ে আমার কাপড় চোপড় মোটামুটি ধোয়া শেষ। এখন হচ্ছে যে কাপড় চোপড়গুলো নেড়ে দিব, নাড়তে নিব আর কি। তো আমার মেয়ে দুইটাকে বিছনার উপর বসিয়েছি, এরপর আবার ওদেরকে গোসল করাবো। আসলে আমার কখনোই মানে ফ্রি টাইম থাকে না, একটার পর একটা পার্ট বাই পার্ট আমার কাজ করতেই থাকি আমি, একদমই ফ্রি টাইম আমার থাকে না। তো এই তো এদিক দিয়ে দেখেন মোটামুটি সব কাজই আজকে করে ফেলেছিলাম সকাল সকাল, এই জন্যই হচ্ছে মানে কাপড়গুলোকে ধুতে পারছি, নাহলে কাপড় ধুতে ধুতে প্রত্যেক দিন আমার লেট হয়। আর রাত্রেবেলা নাড়ি শুকায় 2-3 দিন পরে, মানে খুবই একটা শোচনীয় অবস্থা আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।